পরীক্ষার আগে এই লাস্ট মোমেন্টে এসে তোমাদের কারো কাছ থেকে শুনছি অনেক হতাশার কথা। তার মধ্যে একটা হচ্ছে তোমরা কেউ বলছো যে তোমাদের অনেক বন্ধু তারা নাকি হচ্ছে রিভিশন দিচ্ছে এবং তোমরা অনেক টপিক এখনো প্রথমবারের মতো দেখতেছো। এই হতাশা কেন হচ্ছে তোমাদের মাঝে আমি শুনে আসলে আমার কষ্ট লাগছে, সেজন্য আমি চলে আসলাম একটা ভিডিও বানাতে। আসো সবার আগে আমি বলি, তোমরা প্যানিক করো না। পরীক্ষার লাস্ট মোমেন্টে এসে তোমাদের সবার জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে শান্ত থাকা। শান্ত থাকো এবং একটা জিনিস মাথায় রাখো যে সবার জার্নি কিন্তু সেম না। তোমার জার্নি এবং তোমার অন্য যে বন্ধু আছে যার সাথে তুমি তুলনা করছো, তুলনা করা থেকে বিরত থাকো। তোমার জার্নি এবং তোমার সেই বন্ধুর জার্নি কিন্তু ডিফারেন্ট। তোমার লাইফের স্টোরি এবং তোমার সেই বন্ধুর লাইফের স্টোরি কিন্তু ডিফারেন্স আছে। এজন্য এই বিষয়টা মাথায় রেখে প্যানিক করা থেকে বিরত থাকো এবং যতটুকু সময় এখনো আছে সেই সময়টুকুর মধ্যে যতটুকু গ্যাপ কাভার করা সম্ভব সেটুকু করবার চেষ্টা করো। হয়তো আশা করা যায়, হতেই পারে এই প্রথম ভিশনের মাধ্যমে যেটা তুমি প্রথমবার দেখছো, এই প্রথমবার দেখেই তুমি তোমার বন্ধুর চেয়েও পরীক্ষায় ভালো করে ফেলতে পারো। সেটা সৃষ্টিকর্তাই ভালো জানেন। আসো এখন মেক আ রিয়েলিস্টিক প্ল্যান। তোমার কাছে মনে করো সময় আছে আর মাত্র 1 সপ্তাহ। এই 1 সপ্তাহে তুমি খুব বেশি কিছু করে ফেলবা, এটা কিন্তু সম্ভব না। কিন্তু এই 1 সপ্তাহ কিন্তু অনেক ভালো সময়, এখনো ভালোই সময় আছে। এই 1 সপ্তাহে তুমি 7 দিনে 14টা সাবজেক্ট তুমি কাভার করে ফেলতে পারো, এটা ট্রুলি আমি বলতেছি। এই জন্য তুমি একটা রিয়েলিস্টিক প্ল্যান বানাও। তোমার এখন গোলটা কি, তুমি কত নাম্বার পেতে চাও, কোন সাবজেক্টে, কয়টা চ্যাপ্টার তুমি এখন পড়তে পারো, প্র্যাকটিক্যালি কয়টা সাবজেক্ট পড়া সম্ভব, সেটা ভেবে তুমি একটা প্ল্যান তৈরি করো। সেই প্ল্যানটা তৈরি করার তোমার এখন দায়িত্ব, তোমার জন্য ফরজ হয়ে গেছে আমি বলবো। সেই কাজটা তুমি করে ফেলো, করে সেরকম পড়া শুরু করো। তারপরে হচ্ছে প্রায়োরিটাইজ চ্যাপ্টার বাই মার্কস। আমি তোমাকে বলি, এটা আমি বলতেছি যে চ্যাপ্টারগুলোকে প্রায়োরিটাইজ করো। যে চ্যাপ্টারগুলোতে মার্কস বেশি, যে চ্যাপ্টারের নাম্বার বেশি, সেই চ্যাপ্টারগুলোতে বেশি গুরুত্ব দাও। আমি তোমাকে বলি, আমাদের হালকেনস্টাইন থেকেই বেশ কিছু ভিডিও করা হচ্ছে সবগুলা সাবজেক্টের উপরে আমরা ভিডিও করছি যে কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তুমি চাইলে সেই ভিডিও থেকেও হেল্প নিতে পারো, বা তুমি নিজের গুরুত্বের বিবেচনা তুমি নিজে ঠিক করো যে এই চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসবে তাই আমি এই চ্যাপ্টারটা পড়বো, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম তাই আমি এই চ্যাপ্টারটা এখন বাদ দিব। এরকম একটা মেথড তুমি কিন্তু ফলো করতে পারো। তারপরে প্র্যাকটিস অ্যান্ড রিভাইজ ফর্মুলা। এখন যেহেতু তোমার সময় অনেক কম, তুমি একটা জিনিস শিখো যেটা পরীক্ষা আসার সম্ভাবনা বেশি, ওটা তুমি এখন শিখো, কালকে তুমি জিনিসটা রিভাইজ দিয়ে একদম ফাইনাল একদম করে ফেলো। যেমন মনে করো আইসিটির কথা আমি বলবো, আইসিটিতে মনে করো সার্বজনীন গেট আসার সম্ভাবনা বেশি। আজকে তুমি সার্বজনীন গেট সুন্দর করে শিখে ফেলো, কালকে রিভাইজ দিয়ে ফেলো, তাহলে তোমার একটা কমপ্লিটভাবে পড়াটা হয়ে গেল। ভোলার চান্স তোমার অনেক কম, তুমি পরীক্ষায় পারবা। কোয়েশ্চেন ব্যাংক সলভ, এটা যাদের এখন যারা মোটামুটি ভাবে প্রিপারেশন ভালো, তারা কিন্তু কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে পারো লাস্ট মোমেন্টে এসে। আর যাদের প্রিপারেশন একদমই খারাপ, যাদের হাতে আর সময় নাই, তারা কিন্তু কোয়েশ্চেন ব্যাংক সলভও যারা করতে পারবে না তাদের দরকার নাই। কিন্তু আরেকটা জিনিস বলি, যারা আমি নিজের উপর বিশ্বাস আছে তুমি পারবা, কোয়েশ্চেন ব্যাংক সলভ করলে তোমার হবে, তারা ঢালাভাবে শুধু কোয়েশ্চেন ব্যাংক সলভ করো, আর কোনো দিকে তাকানোর দরকার নেই, কোনো টপিক দেখো না, শুধু কোয়েশ্চেন ব্যাংক সলভ করে যাও। কোয়েশ্চেন ব্যাংক সলভ করা কিন্তু রিভাইজ দেওয়ার এবং প্র্যাকটিস করার সবচেয়ে ভালো মেথড আমি বলবো। তাই কোয়েশ্চেন ব্যাংক সলভ করা তোমাদের জন্য একটা ভালো ওয়ে আউট হতে পারে। এবং আমি তোমাদের আরো অনেকের জন্য বলবো যারা জুনিয়র আছো, পরবর্তী ব্যাচগুলোতে পরীক্ষা দিবা, তাদের জন্য আমার সাজেশন হচ্ছে তোমরা কিন্তু আমাদের একাডেমিক থেকে অ্যাডমিশন এই কোর্সটিতে এনরোল করতে পারো। এটা তোমাদের একটা কমপ্লিট প্রিপারেশন দিবে, যেখানে তুমি 230টিরও বেশি ক্লাস করতে পারবে এবং 120টিরও বেশি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এর বাইরে যদি তুমি চাও কোনো একটি স্পেসিফিক সাবজেক্টে তোমার দুর্বলতা আছে, সেটি তুমি কাটিয়ে উঠতে চাও, তুমি কিন্তু আমাদের সাথে জয়েন করতে পারো মাইক্রো কোর্সে। আসো আমরা আবার টপিকে চলে আসি, স্টাডি ইন ব্লকস উইথ শর্ট ব্রেকস। এখন যেহেতু তোমার অনেক সময় কম, তোমাকে ছোট ছোট ব্লকে পড়তে হবে। কেমন ব্লক? মনে করো তুমি 2 ঘন্টা করে পড়বা, 2 ঘন্টা করে পড়ার জন্য তুমি 4টা ব্লকে পড়বা, 25 মিনিট করে এক একটা ব্লক। আমি তোমাদেরকে রেকমেন্ড করবো তোমরা কেউ 25 মিনিটের চেয়ে বড় ব্লক বানাবে না। 25 মিনিট ব্লক কিভাবে তাহলে হবে? 25 মিনিট করে ব্লক হলে তুমি 25 মিনিট পড়বা, 5 মিনিটের একটা রেস্ট নিবা, তারপর আবার 25 মিনিট পড়বা, তাহলে তোমার আবার 5 মিনিটের একটা রেস্ট নিবা। দেখো তো তোমার এখানে 1 ঘন্টা চলে গেল না? এরকম ভাবে আবার রিপিট করবা জিনিসটা, তাহলে তোমার এর মধ্যে তোমার 50 মিনিট 50 মিনিট মানে 1 ঘন্টা 40 মিনিট পড়া হবে এবং 20 মিনিট রেস্ট নেওয়া হবে। এরকম 2 ঘন্টা যাওয়ার পরে তুমি একটা পুরো 30 মিনিটের একটা রেস্ট নিবা। এই 30 মিনিটের ভিতর তুমি একটা পাওয়ার ন্যাপ নিতে পারো। পাওয়ার ন্যাপ জিনিসটা কি এটা জানতে চাইলে তুমি আমাদের আরেকটা ভিডিও দেখে নিতে পারো, বা ফেসবুকে বা ইউটিউবে প্রচুর ভিডিও আছে, তুমি চাইলে পাওয়ার ন্যাপ নিতে পারো, যেটা তোমাকে একটা এনার্জি বুস্ট দিবে। আসো আবার যাই, অ্যাভয়েড মাল্টিটাস্কিং। এই টাইমে যেহেতু তোমার মনে হবে যে একবার আমি অনেক কিছু পড়ে ফেলবো, একবার আমি অনেক কিছু করে ফেলবো, এই কাজটা করো না, বরং একটু স্থির মাথায় থাকো, একটু শান্ত হয়ে কাজ করো। যেহেতু তোমার সময় অনেক কম, এই সময়টাতে তুমি মাল্টিটাস্কিং না করো,
একটু ফোকাসড হয়ে পড়াশোনা করবার চেষ্টা করো। এবং খুবই বড় একটা কথা, তুমি এখন ভাবতে পারো যে তুমি টপার বন্ধুর থেকে হেল্প নিবা, এই কাজটা করো না। টপারকে এড়ায় চলো। এই টপারই তোমাকে প্যানিকটা লাগাইছে যে সবাই রিভিশন দিচ্ছে। না ভাইয়া, সবাই রিভিশন দিচ্ছে না। তোমার আমার মতো অনেক স্টুডেন্ট আছে যারা এখনো অনেক টপিক প্রথমবারের মতো দেখতেছে। তাই টপার যে বন্ধু আছে তোমাকে, যাকে তুমি ভাবছো যে তোমাকে হেল্প করবে, এই বন্ধু থেকে আপাতত একটু দূরে থাকো। এ তোমাকে বরং আরো বিপদের দিকে ফেলে দিচ্ছে। এবং লাস্ট কথা হচ্ছে, একটু চিল থাকতে ট্রাই করো, নিজেকে একটু মোটিভেটেড রাখো। এখনো সময় আছে, তোমরা আশা করি আমি ভালো করতে পারবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো হালকেনস্টাইন পরিবারের পক্ষ থেকে। তোমরা একটা সুন্দর মতো পরীক্ষা দাও এবং কনফিডেন্সের সাথে পরীক্ষা দাও।